গাজীপুরে 5 জনকে হত্যার পর মরদেহের উপর অভিযোগপত্র রেখে গেছে ঘাতক। গোপালগঞ্জ সদর থানার ওসি বরাবর লেখা ওই অভিযোগপত্রে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। মরদেহের পাশ থেকে একই অভিযোগের 5টি প্রিন্ট কপি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া অভিযোগপত্রে লেখা, স্ত্রী শারমিন খানম স্বামীর উপার্জিত 10 লাখ টাকা হাতিয়ে নিয়ে বাবার বাড়িতে জমি কিনেছেন। এছাড়া খালাতো ভাই রাজুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় তাদের দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি হয়। এর জেরে গত 3 তারিখ সন্ধ্যায় স্ত্রী শারমিন খানম তার পরকীয়া প্রেমিক রাজুকে সঙ্গে নিয়ে স্বামী ফোরকানকে বেধড়ক মারধর করেন। অভিযোগপত্রে এসব বিষয় উল্লেখ করেছেন সন্দেহভাজন ঘাতক ফোরকান। তবে মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া অভিযোগপত্রে কোনো তারিখ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধার হওয়া অভিযোগপত্র নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত করতেছে, এখনো আমরা কিছু জানতে পারিনি, তদন্ত চলতেছে। এদিকে উদ্ধার হওয়া অভিযোগপত্রের বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি জানান, তাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ দাখিল করা হয়নি। এর আগে কোনো অভিযোগ দেয় নাই। না ভাই, আমি ওই দিন ছিলাম না, আমি আসছি পরে রাতে মনে হয় 11টার দিকে, আর কোনো অভিযোগ দেয় নাই ভাই, আমি সেরকম কোনো অভিযোগ পাই নাই। আজ সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে 5 মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন শারমিন খানম ও তার 3 কন্যা সন্তান এবং ছোট ভাই রসুল মিয়া। ঘটনার পর থেকে শারমিনের স্বামী ফোরকান পলাতক রয়েছেন, যার লেখা অভিযোগপত্র মরদেহর পাশ থেকে উদ্ধার করে পুলিশ। সালাউদ্দিন সাজু, কালবেলা।